কথা দিচ্ছি মা, তোমার আর গোকুলবাসীদের চোখে যে দুঃখের কান্না বইছে সেটা খুব তাড়াতাড়ি সুখে পরিণত হবে। এই নিন মহাশয়। এখনের জন্য পর্যাপ্ত, কিন্তু সামনের সপ্তাহে এর দ্বিগুণ দিতে হবে। আয়োজন করে রাখবে, যদি না করো তবে তোমাদের সমস্ত গরু কর স্বরূপ নিয়ে যাব। তখন না কর দিতে পারবে, না বাচ্চাদের মাখন দুধ খাওয়াতে পারবে। চলো। প্রণাম মহারানী। মহারাজ আপনার জন্য উপহার পাঠিয়েছেন। মহারাজ আমার জন্য উপহার পাঠিয়েছেন? আমি আশা করছি মহারানীকে দেওয়া মথুরাপতির উপহার আপনার ভালো লেগেছে। মহারাজ কংস আমাকে এইভাবে অপমান করলেন। অপূর্ব, অপূর্ব মহারাজের উপহার। আমিও মহারাজকে কিছু পাঠাতে চাই। দয়া করে সেই উপহার মহারাজকে অবশ্যই দেবেন। মহারানী প্রাপ্তি আপনার উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন, আর খুশি হয়ে উনিও আপনার জন্যে উপহার পাঠিয়েছেন। অত্যন্ত প্রসন্নতার কথা। আমি দেখতে চাই ওর এই উপহার। আমি আর অপমানিত হতে চাই না। আমি মথুরার মহারানীর পদ অস্বীকার করলাম। আমি আপনার সাথে বিবাহ বন্ধন ভেঙে ফেললাম। হয়তো আপনিও এটাই চেয়েছিলেন, না হলে আপনি নিজের স্ত্রীর জন্য উপহার স্বরূপ খালি হাঁড়ি নিশ্চয়ই পাঠাতেন। অক্সর, আমি প্রাপ্তিকে খালি কলসি পাঠিয়েছি, এ কথা কি সত্যি? না মহারাজ, আমি সমস্ত হাঁড়ি পাঠানোর আগে ভালোভাবে দেখে নিয়েছিলাম। আমি তো বুঝতে পারছি না মহারাজ, এ কি করে সম্ভব? আমি ভান্ডার গৃহ নিরীক্ষণ করতে চাই। আজ্ঞে মহারাজ। সমস্ত কলসি এখান থেকেই গেছে। আজ্ঞে মহারাজ। এখানে কারা কারা যাতায়াত করে? এখানকার সুরক্ষা কেমন? এই গুদাম ঘর অত্যন্ত সুরক্ষিত মহারাজ, আর সবচেয়ে বড় কথা এখানে সবচেয়ে বিশ্বাসযোগ্য। এটা খুবই সুরক্ষিত জায়গা। আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না মহারাজ। জানি না মহারাজ, এটা আগে ছিল না। কিন্তু এত ছোট একটা ছিদ্র দিয়ে কে আসবে মহারাজ? পূর্ণবয়স্ক কেউ তো আসতেই পারবে না। কোনো বড় মানুষ এই ছিদ্র দিয়ে আসতে পারবে না।
কিন্তু যদিও বড় মানুষ না হয়, ক্ষুদ্র বালক হয়তো। এত বড় হাড়ি, এই সৈন্যরা, কিন্তু কংসকে কর দেওয়ার সময় তো এখনো আসেনি। দেখুন, গোকুলের কাছে কর দেওয়ার মতো কিছুই নেই। না না নন্দমশাই, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আমরা এখানে কিছু নিতে আসিনি। তার মানে আমি কিছু বুঝলাম না। মহারাজ কংস আপনাদের সকলের জন্য এক বিশেষ উপহার দিয়েছেন। উনি গোকুলের জন্য এই হাড়ি ভর্তি মাখন গোকুলে পাঠিয়েছেন। মহারাজ কংস আমাদের কথা শুনেছেন আর ভগবানের মতো আমাদের সাহায্য করতে এসেছেন। ভগবানের মতো নয়, উনি ভগবান। কংসের মহল থেকে চুরি হয়ে গেল, আর তোমরা কেউ জানতেও পারলে না। কি ভেবেছিলে তোমরা চুরি হয়ে যাবে আর তোমরা পারিতোষিকও পাবে না? কংসের পারিতোষিক তোমরা অবশ্যই পাবে। তোমরা এইভাবে কাঁপলে আমি যদি লক্ষ্যভ্রষ্ট হই, তোমাদের প্রাণও চলে যেতে পারে। মহারাজ, মহারাজের জয় হোক। মহারাজ, সমস্ত পরিকল্পনা সফল হয়েছে। আপনার পাঠানো বিশেষ মাখনের হাঁড়ি গোকুলবাসীর কাছে পৌঁছে গিয়েছে। মূর্খ গোকুলবাসী আপনার প্রশংসা করছিল, বলছিল মহারাজ কংস ওদের সাহায্য করেছে। কিন্তু ওদের এই আনন্দ আবার আমার চিন্তার কারণ হলো মহারাজ। কিসের চিন্তা অক্রূর? যদি আমাদের পাঠানো ওই বিশ্বের মাখন গোকুলবাসীরা ওই চোরের আগেই খেয়ে নেয়, তাহলে গোকুলবাসীরা তো মারা যাবে মহারাজ, আর তার সাথে মাখন চোরা সতর্ক হয়ে যাবে। গোকুলবাসী আমাদের মতো স্বার্থপর নয় অক্রূর, বড় হৃদয়বান তারা। ওরা নিজেদের স্বার্থে ওই মাখন কখনোই গ্রহণ করবে না, বরং ওরা এই মাখন বাঁচিয়ে রাখবে আমার করের পরবর্তী কিস্তি দেবার জন্য। আমি তো এভাবে ভাবতেই পারিনি মহারাজ। মাখন চোর ওই বিষাক্ত মাখন চুরি করতে অবশ্যই আসবে অক্রূর। সে তো ঠিক আছে মহারাজ, কিন্তু এত তুচ্ছ এক চোরকে মারবার জন্যে এত তীক্ষ্ণ তীর? এক তীর দিয়ে দুটো শিকার করব অক্রূর। যদি আমার অনুমান সঠিক হয়, তাহলে ওই চোর আর অন্য কেউ নয়, ওই দৈব বালকে মাখন চোর। বড় গলা সেটা তো তোমার আছে। হ্যাঁ, প্রধান মশাইয়েরই বড় গলা। তোমার কথা অনুযায়ী সমস্ত মাখনের হাড়ি ভাঙার অধিকার শুধু তোমার গোপালেরই আছে। গোপাল এখন ছোট, তাই আমরা ওকে কিছু বলছি না। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।